ওকে, আমি বিপাশা মতিন, সাবিহা মতিন। ঠিক আছে, বিপাশা আমার ডাক না, এবং আই ইউজ টু সে দিস নেম বিপাশা মতিন। তাহলে আমি একটু আমার ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আর ওনাকে হ্যাঁ বলার দুটো কারণ, একটা হচ্ছে উনি আমাকে অনেকবার বলেছিল এখানে আসো ওখানে আসো, বাট আমি কোনো কারণে, অহংকার না, কোনো কারণে করতে পারছিলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে 27 তারিখ আমি বাংলাদেশ লিভ করছি, পিএইচডি করতে যাচ্ছি ফর 4 বছরের জন্য। তো আমি ভাবলাম যাওয়ার আগে এই ইয়াং মাইন্ডসগুলোর সাথে একটা ছোট দেখা হতেই পারে বাংলায়। আর আরেকটা রিলেটেবল টপিক বিষয় হচ্ছে যে যেই বিষয়ে পিএইচডি করতে যাচ্ছি সেই বিষয়ের উপরে আজকে আমাকে কথা বলতে বলা হয়েছে। সো দ্যাটস সামথিং। আচ্ছা, সো বিফোর মুভিং অন হাউ আই গেট ইনটু ব্র্যান্ডিং বাংলাদেশ, আমি ছোট একটা গল্প দিয়ে শুরু করছি ভাইয়া, যদি অ্যালাউ করো। আচ্ছা, 7 মিনিট সময় নিব। সেটা হচ্ছে, গল্পটা হয়েছে কোন একটা সকালে, 2013 সালের কোন একটা সকালে আমি নিউজ পেপার পড়ছিলাম। আমি আপনাদের মতোই স্টুডেন্ট ছিলাম, গ্রাজুয়েশন মাত্র শেষ করেছি, এমবিএ তে ভর্তি হবো এরকম। আমি নিউজ পেপার পড়ছিলাম এবং নিউজ পেপারের হেডলাইন ছিল এরকম, বাংলাদেশের জামদানি প্যাটেন্ট করে নিয়েছে ইন্ডিয়া। সো দ্যাটস সামথিং। প্রথম কথা, আমি জামদানি খুব পছন্দ করি। আর দ্বিতীয় কথা, যে বাংলাদেশের জামদানি কেন ইন্ডিয়া প্যাটেন্ট করবে। সো আই হ্যাড টু ডিল উইথ ইট। আই সেট অনলাইন এবং সাথে সাথে গুগল করলাম যে কি ঘটনা। তখন দেখলাম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট বা ভৌগোলিক নির্দিষ্ট পণ্য বলে একটা ব্যাপার আছে, যার আওতায়, এটা ট্রিপস এগ্রিমেন্টের আওতায়, যার আওতায় একটা কান্ট্রি তার নিজস্ব যে পণ্যগুলো আছে, ঐতিহ্যবাহী যে পণ্যগুলো আছে, সেগুলোকে রেজিস্ট্রেশন করে রাখে, নিজের নামে রেজিস্ট্রেশন করে রাখে। তো দেখি বাংলাদেশের কি অবস্থা। দেখি বাংলাদেশের আইনই নাই, মানে যে আইনের আওতায় রেজিস্ট্রেশন হবে। তা আমি দেখলাম, আচ্ছা ঠিক আছে, এটা কার দায়িত্ব সেটা দেখি। দেখলাম মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে। অ্যান্ড ইউ নো, আমি স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আমার কাছে খুব বেশি টাকা ছিল না, বাট আমার কাছে একটা রিক্সা ভাড়া ছিল। আমি সরাসরি মন্ত্রণালয়ে গেলাম এবং আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না মন্ত্রীর সাথে। আমি মন্ত্রীর সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করলাম। ওরা জানতে চাইলো যে তুমি কে বা কেন। আমার আরো 2-3 জন বন্ধু নিয়ে গিয়েছিলাম। আমি আবারও বলছি, এই আইনের সাথে, এই জামদানির সাথে, ব্যবসায়ের সাথে আমি কোনোভাবেই জড়িত না। আমি শুধু জানতে চেয়েছিলাম যে কেন এই আইনটা 7 বছরের বেশি সময় ধরে টেবিলে ঘুরছে, কেন বাংলাদেশ সরকার এখনো আইনটা পাশ করছে না। আমি শুধু এটা জানতে গিয়েছিলাম। চেয়ার নড়ে গেছে। মন্ত্রী মহোদয় আমাকে 2 ঘন্টা বা 4 ঘন্টার মতো অপেক্ষা করিয়ে আমার সাথে দেখা করলেন। দেখা করতে বলার পর আমি প্রথম 10 মিনিট শুধু বলেছি, হ্যাঁ ইন্ডিয়া প্যাটেন্ট করে নিয়ে গেছে, ইন্ডিয়া রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যাচ্ছে, ইন্ডিয়া এটা করছে ওটা করছে, আমাদের দেশে এটা হওয়ার কথা ছিল, 7 বছর হয়ে গেছে, আপনাকে এই কাজ দিচ্ছে, আপনি তো করতে পারছেন না। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট, ভৌগোলিক নীতি। উনি 10 মিনিট পর বলে, জিআই অ্যাক্ট কি? এন্ড আই ওয়াজ লাইক ওকে, আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমি আবার ওনাকে প্রথম থেকে বললাম যে এটা আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, 7 বছর হয়ে গেছে, আপনি এখনো পাস করেন নাই। তখন উনি করলেন কি, এটার আইনে যে দায়িত্বে আছে তাকে ডাকলেন, রেজিস্ট্রার সাহেব। উনি পান্থা থেকে আসলেন, এসে আমাকে বললেন যে কি তুমি কি এটার উপর কি কোনো রিসার্চ করতেছো? তাহলে না, মানে ও তোমার কি এটাকে কোনো তোমার সাবজেক্ট, পড়ার সাবজেক্ট? না, তাও না। তো তুমি কেন এটাকে মাথা ঘামাচ্ছ? আমি জাস্ট জিজ্ঞেস করছি কি অবস্থা। ওকে স্যার, আমরা পাবলিক অপিনিয়ন দিচ্ছি, একটা আইন পাস করার আগে জনগণের মতামত দিতে হয়। তা আমি বললাম 7 বছর হয়ে গেছে পাবলিক অপিনিয়ন দিচ্ছে মন্ত্রীর সামনে। উনি এবার একটু নড়েছিল, স্যার এটা আমরা নেক্সট উইকে এটা পার্লামেন্টে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মন্ত্রী তখন সরি চাইলেন যে আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমাদের প্রায়োরিটি লিস্টে ছিল না, আমরা এটা করে দেবো, তুমি বাসায় যাও। আমি তো বাসায় যাবো না। আমি যখন দেখলাম মন্ত্রী সরি চাইছে, তখন তো আমার এখানে একটা কিছু করতেই হবে। আমি বললাম আমার কাছে সরি চাইলে হবে না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে, বাকি সবাই এই আইনের সাথে জড়িত, আমি তো কেউ না, আমি তো আমার স্টুডেন্ট, আমি বাকি সবাইকে ডাকি, আপনি সেখানে আসেন, আপনি পাবলিকের সামনে সরি চান। আবেগে বলে ফেলেছিলাম। উনি না রাজি হয়ে গেলেন। উনি রাজি হয়ে বলেন, আচ্ছা তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে, আমি পাবলিকের সামনে গিয়ে মাপ চাবো। 11ই অক্টোবর 2012 উনি ঢাকা ইউনিভার্সিটি এসেছিলেন এবং জনগণের সামনে, সেখানে যত এটা স্টেক হোল্ডার ছিল এই আইনের সাথে, আমি সবাইকে ইনভাইট করেছি। আই রিপিট, আমার এখানে বিন্দুমাত্র কোনো রকমের কোনোভাবে ফাইন্যান্সিয়াল কিংবা অন্যান্য একাডেমিক কোনোভাবে কোনো ইনভলভমেন্ট ছিল না। তবে সেই দিন আমি কয়েকজনকে দেখেছিলাম, তার মধ্যে একজন ছিল যারা জামদানি বানায়। তারা প্রথম কথা ছিল, ওই রেজিস্ট্রার সাহেব বলেছিলেন আইনটা ওয়েবসাইটে দেয়া আছে, ওয়েবসাইটে পাবলিক অপিনিয়নের জন্য দেয়া আছে, এবং এই আইনের পাবলিক কারা জানেন? যারা তাঁতি, যারা জামদানি বুনে। তো যে জামদানি বুনে তার জন্য যে আইন, সেই আইন যদি ওয়েবসাইটে দেয়া থাকে, কতজন তাঁতি ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে? কতজন তাঁতি জানবে যে ওয়েবসাইটে এটা আছে এবং আমাকে সেখানে পাবলিক অপিনিয়ন দিতে হবে? এটা যখন তাকে প্রশ্ন করলাম,
চুপ করে আছে, কোনো কথা নেই। এবং সবচেয়ে বড় কথা, একজন তাকে অবশ্যই, শুধু তাঁতই না, বগুড়া যে দই বানাচ্ছে, সিলেটে যে চা পাতা বানাচ্ছে, কিংবা রংপুরে যে সিল্ক বানাচ্ছে, তারা সবাই সেখানে মতামত দিত যদি তারা জানতো যে তাদেরকে মতামত দিতে হবে, তাদেরকে তাকে জানাতে হবে। তা আমি বললাম ওই সেশনে যে ঠিক আছে, আপনি আইন পাশে প্রস্তুতি নেন, ইন দ্য মিন টাইম আমি সারা বাংলাদেশ থেকে, শুধু তো এরকম জামদানি না, এরকম তো আরো অনেক ঐতিহ্যবাহী পণ্য আছে না নাকি বলেন না? চট্টগ্রামে কি আছে? মেজবান মাংস আছে, আর কি কে কোন এলাকার বলেন না? কালাভুনা আছে। টাঙ্গাইলে কি আছে? টাঙ্গাইলে দুটো জিনিস আছে, শাড়ি আছে, চমচম আছে, চুই ঝাল আছে। খুলনা থেকে আরো অনেকগুলো প্রোডাক্ট এসেছে, কুমিল্লার রসমালাই আছে, কুমিল্লার খাদি আছে। তার মানে এরকম যদি হিসাব করতে থাকি, নাম অনেক বের করা যাবে। তবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা চায় সেটা হচ্ছে ডিটেইলে আপনাকে প্রমাণ করতে হবে যে এই প্রোডাক্টটা বাংলাদেশের জন্য বিশেষভাবে, বা বাংলাদেশেই এটার বিশেষত্ব আছে, এই প্রোডাক্টের এই কারণে। ফজলিয়াম অলরেডি ইন্ডিয়া প্যাটেন্ট করেছে, তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে ফজলিয়ামের এই বিশেষ গুণের কারণে ফজলিয়াম বাংলাদেশের নামে রেজিস্ট্রেশন হওয়া উচিত। এটা বড় কাজ। তখন আমি সারা বাংলাদেশে গভর্নমেন্টকে রাজি করালাম। আমি যখন এই কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সারা বাংলাদেশ ঘুরি, আপনাকে আমি লিস্ট দিয়ে দিব, আপনি চিন্তা করেন না, আপনি আইন পাস করান। মিনিস্টার বললো যে তুমি যদি এই কাজ করো তখন তো মানুষজন আমাদের মারবে, মানুষ বলবে এই মেয়ে যদি এই কাজ করে তাহলে গভর্নমেন্ট করে, এটা তো গভর্নমেন্টের কাজ। বলে আচ্ছা ঠিক আছে তুমি করো, আমি সাথে আছি। মানে উনি বাকি ফান্ডিং সহ এই যে যাবো সব জায়গায়, সার্কিট হাউস গুলো উনি ম্যানেজ করে দিলেন। আমি ঘুরলাম এবং আমার যত ফ্রেন্ডরা ছিল, আপনাদের মতো সব ইয়াং জেনারেশন, সবাইকে সাথে নিয়ে, এবং আমি শুধু কল করেছি, তারা সবাই চলে এসেছিল। আসার পর আমরা 71টি পণ্যের তালিকা করে মন্ত্রণালয়কে দিয়েছি যে এই 71টি পণ্য আপাতত বাংলাদেশের নামে রেজিস্ট্রেশন করেন, তার আগে আইন পাস করতে হবে। এর মাঝখানে 9 মাস চলে গেল, আমি বাংলাদেশ ঘুরে গেলাম, 9 মাস চলে গেল। 9 মাস পরে আমি ইউনিভার্সিটি পাস করলাম, ইউনিভার্সিটি পাস করে এক জায়গায় জয়েন করলাম। এর মাঝখানে প্রতি সপ্তাহে একবার মন্ত্রণালয়ে যাওয়া আমার রুটিন ছিল। প্রতিদিন যাইতাম আর বলতাম আইনের কি অবস্থা, ওই যে আসছে, ওই যে চলে আসছে, মাঝে মাঝে আমার বলতো ওই যে দেখো জামদানি আপা চলে আসছে, খোঁজ নিতে আসছে। মানে তাদের শত্রু হয়ে গেছিলাম কাইন্ড অফ। বাট আমার তো হচ্ছে, আমি এর মাঝে অনেকে আমাকে বলেছিল যে এটা হবে না, 7 বছর লেগে গেছে, এখানে আরো 7 বছর লেগে যাবে, তুমি শুধু এটা করছো, যেটা আমরা সবসময় শুনি। আতিউর রহমান স্যার আজকে বলেছেন যে নেগেটিভিটি থাকবেই। আমার না জেদ চেপে গিয়েছিল, ঘাটটা আমি চেপে গিয়েছিল যে এটা আমি করে দেখাবো, কি কেন হবে না আমার জানতে হবে। 9 মাস পরে মিনিস্ট্রি থেকে একটা ফোন পাইলাম, তখন ওখানে বললো যে আজকে পার্লামেন্টের শেষ অধিবেশন, ওই সরকারের আওয়ামী লীগ সরকারের শেষ অধিবেশন, শীতকালীন অধিবেশন, নভেম্বরের 6 তারিখ, আজকে আইনটা পার্লামেন্টে উঠবে, আপনি আসেন। আমি কেন? বলে হ্যাঁ রে, বলেন মাথা খাই ফেলছেন আপনি থাকবেন না? মানে আইন কাটলে বাসায় দেখেন এই মন্ত্রী মহোদয় আপনার জন্য একটা ভিভিআইপি সিট রেখেছে। আমি তো একা যাবো না, আমার বন্ধু বান্ধব আছে, ওদের তো যেতে হবে, খাওয়া দানো যাবো, আর কয়েকজন নিয়ে যায়। দিল 3-4টা সিট দিল, গেলাম, বসে আছি তো আছি, মানে যেইটা সবসময় টিভিতে দেখি, যেভাবে আইন উত্থাপন হয়, সবাই এটাতে ভেটো দেয়, কেউ এটাতে মতামত দেয়, কেউ এটা করে সেটা করে। আমাদের আইন আর উঠে না, আমাদের মন্ত্রীও ঘুমায় যাচ্ছে, কিন্তু আইন আর উঠে না, এদিকে সব আইন পাস হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে ভয়টা পাচ্ছিলাম, যে আজকে যদি আইনটা পাস না হয়, তাহলে আমাকে মেবি গভর্নমেন্ট চেঞ্জ হলে আমাকে আরো 5 বছর ওয়েট করতে হবে। কারণ আপনারা তো জানেন অফ দ্য টপিক, এক গভর্নমেন্টের কাজ আর গভর্নমেন্ট করবে না, ভালো হইলেও করবে না। তো আমি খুব ভয়ে আছি, মন্ত্রীর কোনো টেনশন নেই, উনি হলো হবে না হলে না। ফাইনালি প্রায় 3-4 ঘন্টা সংসদ অধিবেশনের পরে মন্ত্রীতে ডাক আসলো, স্পিকার বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আইন উত্থাপন করেন। উনি উত্থাপন করলেন, সবাইকে জিজ্ঞেস করলো যে কারো কি কোনো এই ব্যাপারে দ্বিমত আছে, কেউ বললো যে না। তখন উনি 3 বার বললেন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। ওই দিন একটা বোধ আমার হয়েছিল যে ওই 2 নেত্রী ছাড়াও আমারও ভয়েস আছে, যেটা ম্যাটার করে। ওই 2 নেত্রী ছাড়াও আমিও সিদ্ধান্ত নেই যে কি হবে না হবে। এবং ওই বাংলাদেশ শুধু ওনাদের দুজনের না, বা কারো, মানে তাদের দুজনের তো অবশ্যই, এবং আমারও অবশ্যই। এবং ওই দিন ওই আইন পাশের পর আমি মনে করি না যে আমার কাজ শেষ। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জয়েন করেছি এবং আমি এখন আমার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, কারণ এক বিপাশা হলে হবে না, আই নিড সো মেনি ভয়েসেস। এবং এই কারণে এই পুরো ব্র্যান্ডিং বাংলাদেশ প্রজেক্টের সাথে
যতভাবে সম্ভব আমার সকল প্রজেক্টের সাথে আমি ইনভলভ করি আপনাদের মতো কি বলবো তরুণ ভয়েসকে। কারণ আমার কাছে একটা সময় মনে হয়েছিল যে আমি যদি কোনো সেলিব্রিটিকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলাই যে আইনটা পাশ করে দিলে হবে, সেটা আমি ভুলছিলাম। নতুন একটা ফেস, একদম নতুন একটা ভয়েসও যে ম্যাটার করে, এটা অলরেডি আমি প্রমাণ পেয়ে গেছি। এবং এই কারণে এই ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আমি এখনো কাজ করছি। জামদানি রেজিস্ট্রেশন হয়েছে, তবে তাও 2 বছর পরে। জামদানি পরে ইলিশ রেজিস্ট্রেশন হয়েছে, খুব খুব কাছাকাছি সময়ে কৃষাবাদ আম রেজিস্ট্রেশন হয়েছে, এখনো 69টা বাকি, 68টা বাকি। তো আমি এখনো লেগে আছি, এটা নিয়েই আমার পিএইচডি টপিক। আর খুব বেশি সময় নিব না, আশা করছি 4 বছর পর যখন ফিরে আসবো কাজ করার যাতে মানুষ পাই, কেউ যাতে এইটা আবার না বলে যে কি হবে হবে সে হবে। আজকে গল্পটা জানিয়ে দিলাম কারণ আমি চাই 4 বছর পরে প্রধানমন্ত্রীকে আমি প্রাইম মিনিস্টার ফেলোশিপ পেয়েছি এবং প্রধানমন্ত্রীকে আমি এইটা কি বলবো প্রমিস করেছি যে 4 বছর পরে এসে বাংলাদেশ ব্র্যান্ডিং এ প্রজেক্ট নামাবো এবং বাংলাদেশ ব্র্যান্ডিং এ আমি কাজ করব। সেই কাজ আতিউর রহমান স্যারের কথায় যে আমি একা করতে পারবো না, আমি 4 বছর পর সবগুলো নতুন মুখ ঠিক এভাবে আরো এক্সপেরিয়েন্স, আরো স্কিল, আরো এক্সপার্টিস সহ দেখতে চাই। কাজ করবো একসাথে, তখন কোনো ধামাই বানাই চলবে না। ধন্যবাদ সবাইকে।